আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার মামির হাতের মজাদার চটপটির রেসিপি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ডালের মধ্যে হলুদ নুন দিয়ে সিদ্ধ করতে দিল, আলুগুলো ছোট করে কিউব করে কেটে সেটা নুন হলুদ দিয়ে রেখে দিল। তারপরে তেঁতুলগুলো পানিতে ভিজে রাখে ভালোভাবে রসগুলো যখন ছেড়ে আসছে তখন বিচি নোংরাগুলো তুলে ফেলে দেওয়া হলো। তারপরে ভালোভাবে ছেঁকে নিয়ে এখন রসগুলো কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আলুগুলো তেলে ভালোভাবে ভেজে নিবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুগুলো তুলে রাখবে। এরপর আবার কড়াইয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিবে। এরপরে এতে টমেটো কুচি দিয়ে দিবে। তারপরে একটু হালকা গুঁড়া মশলা, জিরা, ধনা এগুলো দিয়ে পানি দিয়ে দিবে। তারপরে এতে হলুদ, একটু নুন আর টমেটো দিয়ে দিবে। এতে করে ডালটা অনেক সুন্দর মজাদার গ্রেভি আসবে। তাই তো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেল। এখন সিদ্ধ ডালগুলো এর ভিতরে দিয়ে দিবে। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চটপটিটা রেডি করে নেবে। ডালগুলো একটু থকবগিয়ে তোলার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিল, ডালটা যেন হালকা একটু কষিয়ে নেওয়া যায়। তারপর টকের মধ্যে শুকনো মরিচ দেওয়ার জন্য শুকনো মরিচ ভালোভাবে ভেজে হাত দিয়ে চটকিয়ে নেওয়া হচ্ছে। এরপর এগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে টকের মধ্যে। টকের মধ্যে শুকনো মরিচ, সামান্য পরিমাণে লেবু, একটু নুন, একটু চিনি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিল। এখন এটা আমার মামির সিক্রেট রেসিপি, যেটা টকে সে ইউজ করবে এই মশলাটা।